সর্বোচ্চ চেষ্টা করেও বল আটকাতে পারেননি পাকিস্তান ব্যাটার সিদ্রা আমিন। প্রায় 1 হাত সমপরিমাণ সুইং করে বোল্ড হওয়ার এই ঘটনা যদি হয় আর্ট, সেই আর্টের আর্টিস্ট আমাদের পেস সেনসেশন মারুফা আক্তার। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে। টস হেরে আগে বোলিং করতে হয়েছিল টাইগ্রেসদের, কিন্তু নিয়তিকেই সৌভাগ্য বানিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারেই মারুফা হেনেছেন জোড়া আঘাত, বাঁধিয়ে রাখার মতো 2টা ডেলিভারিতে গোল্ডেন ডাক উপহার দিয়েছেন 2 পাকিস্তানি ব্যাটারকে, যাদের একজন ছিলেন সবশেষ 3 ওয়ানডেতে 2 সেঞ্চুরি আর 1 50 করা সিদ্রা আমিন। দিনের শুরুতে মারুফা যে স্ট্যান্ডার্ড সেট করে গেছেন সেটাই চলমান রেখেছে অন্য বোলাররা। ঠিক পাওয়ার প্লের পরপরই 2 ওভারে 2 জনকে আউট করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরপর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। একসময় 100 রানে 7 উইকেটে পরিণত হয় ফাতিমা সানার দল। সেখান থেকে বাকি কাজ করেন টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার। মাত্র 5 রানেই 3 উইকেট নেন স্বর্ণা। বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় 130 রানের। ছোট্ট টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। 17টা বল খেলে মাত্র 2 রানে আউট হন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক। নম্বর 3-এ খেলতে এসে শারমিনও রান তুলতে ভুগেছেন, কিন্তু রান না পেলেও উইকেট ধরে রেখেছিলেন এই ব্যাটার। পাওয়ার প্লের পর 30 বলে 10 রান করে আউট হন শারমিন সুপ্তা। দলের রান তখন 35। বিপদ আর বাড়তে দেননি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের সাথে জুটি গড়াতে মন দেন জ্যোতি। এই জুটি রান তোলার গতিও বাড়ায়। ঝিলিক জ্যোতি 62 রান অবিচ্ছিন্ন থাকার পর আউট হন ক্যাপ্টেন। 5-4-এ করেন 23 রান। ততক্ষণে অবশ্য বাংলাদেশ জেতার পথে। জ্যোতি ফেরার পর 50 করেন ঝিলিক। অভিষেকে 50 করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হন এই টাইগ্রেস। সোভানা মোস্তারিকে নিয়ে বাকি পথটাও পাড়ি দেন ঝিলিক, যেখানে দ্রুত 24 রান তুলে নেতৃত্বে ছিলেন মোস্তারি। কলম্বোতে বাংলাদেশ জিতেছে 7 উইকেটে। বিশ্বকাপে প্রথম ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে 2-এ এখন বাংলাদেশ, কিন্তু এই পজিশন ধরে রাখা একদমই সহজ কাজ হবে না। প্রায় অসম্ভব সেই কাজকে লক্ষ্য করে পথ চলায় বাংলাদেশের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ হবে 7 অক্টোবর গুয়াহাটিতে। ফয়সাল হাবিব, 71।